তো গাইস ভাই এটা কি না, মানে সলমান খান একদিকে, একদিকে শাকিব খান, ভাই দুজনেই আজ টিজার ড্রপ করে দিয়েছে। ভাই কি দেখলাম, কি দেখলাম। তো প্রথমে যদি বলি সলমান খানের সিকান্দারের কথা, তাহলে দেখো টিজারটা আমার ভালোই লেগেছে, খারাপ না। সালমান খানকে তো আমরা এই জন্যই চিনি, তাই না? সলমান খানের ফ্যান্সরা কিন্তু তার সিনেমাগুলো এই কারণেই দেখতে যায় যে ভাই সেখানে কিছু মাসি ডায়লগস থাকবে, অ্যাকশন থাকবে, রোম্যান্স থাকবে, একটা কম বয়সী হিরোইন থাকবে। তো এখানেও এখানেও রশ্মিকা মন্দনাকে বড্ড বাচ্চা লাগছে সলমান খানের সামনে। তো সেগুলোই আছে এই সিনেমাতে। সিনেমার প্লট যে খুব ডিফারেন্ট তা না, এই প্লটের সাথে আমরা পরিচিত, অনেক সিনেমাতেই আমরা আগে দেখে নিয়েছি। বাট এখানে যে মেটা ডায়লগগুলো আছে সেগুলো বেশ ভালো লাগছে, যেগুলো মেটাফরিক্যালি ইউজ করা হয়েছে, সেগুলো আমার বেশ ভালো লাগছে, বেশ সোয়াগ আছে ডায়লগগুলোর মধ্যে। আর এখানে কিছু অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করা হয়েছে স্লো মোতে, সেগুলো ভালো লাগছে। যেহেতু এখানে এআর মুরুগাদাস আছে, যে গজনী ডিরেক্ট করেছে, সে আরও সিনেমা ডিরেক্ট করেছে, বাট যেহেতু গজনী আমার মনে আছে, তো আমি শিওরিটির সাথে বলতে পারি অ্যাকশনটা দেখার মতো হবে, ঠিক আছে। আর জানি না এখানে রশ্মিকার সাথে সলমানের কেমিস্ট্রিটা কেমন হবে, আই ডোন্ট নো, কারণ তাদেরকে বেশি দেখানো হয়নি টিজারেতে। টিজারেতে কতই বা দেখাবে, তাই না? তবে যতটা দেখেছি টিজার হিসাবে, ঈদের রিলিজ হিসাবে আমার ভালোই লাগছে। ঈদেতে ভাই সবাই এই ধরনেরই এন্টারটেনমেন্ট চায়, ঠিক আছে, যেটা করেছে। বাকি গল্পটা একটু ভালোভাবে প্রেজেন্ট করতে পারলে সিনেমাটা কিন্তু ওয়ার্ক করে যাবে। তবে টিজার লেভেলে আমার ডায়লগস আর সলমান খানের অ্যাকশন ভালো লাগছে। তবে এখানে সলমান খানকে আমরা খুব অ্যাগ্রেসিভভাবে দেখতে পাচ্ছি না, সে খুবই সাটল, একদম শান্ত প্রকৃতির একটা অ্যাকশন করছে। বেশি অ্যাগ্রেশন তার মধ্যে আমি লক্ষ্য করতে পারছি না, সে খুব কুল মাইন্ডে লড়াইটা করছে। তো ওভারঅল সিকান্দারের টিজার আমার ভালোই লেগেছে। এবার যদি কথা বলি বরবাদ ছবির টিজার, ভাই শাকিব খান, হাই লুকগুলো মারাত্মক লাগছে, ইভেন ম্যাচিওরও লাগছে, ঠিক আছে। শাকিব খানকে এই সিনেমাতে আমার ওই ইম্যাচিওর ব্যাপার স্যাপার লাগছে না, সে যেটা করছে বেশ ভালো তো লাগছে, মানে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। মানে তাকে যে চরিত্রটা দেওয়া হয়েছে, তাকে যেভাবে অ্যাক্ট করতে বলা হয়েছে, তো ভালোই করছে। একটা ব্রুটাল ব্যাপার স্যাপার আছে, একদম আলাদা লেভেলের ব্রুটালিটি দেখাতে চলেছে এই সিনেমাতে। খুন খারাপ কী না কী করছে ভাই, কী না কী করছে। দেন এখানে আমাদের প্রিয়তমাও আছে, তো তার ভালোবাসায় মানে শাকিব খান পুরো ডুবে গিয়েছে। তার জন্য সে সব করতে পারে, দুনিয়া এদিক থেকে ওদিক করে দিতে পারে, খুন খারাপ কাউকে ছাড়ছে না, গলা কেটে দিচ্ছে, পেঁচিয়ে কেটে দিচ্ছে, আরে কী না কী করছে ভাই। শাকিব খানের ব্রুটালিটি এই সিনেমায় অন্য লেভেলে হতে চলেছে। তবে এই সিনেমাতে আমি অ্যানিমাল সিনেমার অনেকটা ঝলক দেখতে পেলাম, ইয়েস, অ্যানিমাল সিনেমার অনেকটা রেফারেন্স দেখতে পেলাম। দেন শেষে ওই যে টাওয়ালটা পরে যখন যাচ্ছে দুটো হেলিকপ্টার অ্যান্ড অল, ওই সিনটা তো দেখে ভাই পুরো অ্যানিমালের ওই সিকোয়েন্সটার কথা মনে পড়ে যাচ্ছে। দেন এটা মনে হলো সেই ববি দেওয়ালের সিনটা। এখানে অনেক সিনই আমার কতকটা অ্যানিমালের রেফারেন্স মনে হচ্ছে। আমি জানি না কতটা সিমিলার থাকবে, বা তবে ইন্সপায়ার্ড তো তারা হয়েছে, যেটুকু বোঝা যাচ্ছে এই টিজারটা দেখে। তবে এখানে অ্যাক্টিং শাকিব খান ভালোই করেছে, তবে এক এক জায়গায় একটু ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছিলো, একটু বাড়ি চাড়িয়ে করে ফেলেছে, সেটা ভাই অনেস্টলি তোমাদের মানতেই হবে। এখানে কেউ আমার সাথে তোমরা আই ডোন্ট নো, তোমরা যুক্তি দিয়ে বোঝাবে তাহলে যখন করে নেয়। তবে আমার মনে হয়েছে কিছু 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 জায়গায় একটু ওভার করে ফেলেছে। তবে ঠিক আছে, শাকিব খান আগে যে সিনেমাগুলো করতো এত বাজে, সেই তুলনায় দেখতে গেলে এই সিনেমার টিজার অ্যাক্টিং ভালোই লেগেছে আমার। আরে যিশু সেনগুপ্ত ভাই সারপ্রাইজ ছিল, যিশুকে দেখা, যিশু যেভাবে হঠাৎ করে প্রেজেন্ট হয়, একটা সাডেল মুভমেন্ট একটা, তো যিশুকে আমার ভালো লেগেছে।
খুব ছোটো একটা অংশ দেখানো হয়েছে, তা ভালোই লেগেছে আমার তাকে। পুরো সেই চঞ্চল চৌধুরীর মতো ব্যাপার। তুফানে যেমন চঞ্চল চৌধুরীর এন্ট্রিটা হয় যেভাবে কামলি একদম পিসফুল একটা তেমনই এখানে যিশুকে দেখানো হলো। হ্যাঁ, কিছুই তো না, বাট ভাই যিশু যা করবে সেটা আমি বুঝতেই পারছি। আলাদা লেভেলের পিছনে লাগবে, ঠিক আছে, শাকিব খানের, সেটা বোঝাই যাচ্ছে। এখানে ভাই কাকে ভালো কাকে খারাপ বলবো, শাকিব খান যা যা করে বেড়াচ্ছে সিনেমাটাতে, ভালো তো বলা যাবে না, তবু যেহেতু শাকিব খান এখানে হিরো, তো হিরোইকভাবেই তাকে প্রেজেন্ট করা হবে। সে যাই করুক না কেন, তার মা তাকে নিয়ে ভাই আলাদা লেভেলেই বিরক্তিতে আছে, পছন্দই করে না ছেলেকে। সো আলাদা লেভেলেরই ভাই ব্রুটালিটি এখানে দেখাতে চলেছে। আর এখানে এই সিনেমার মতো ব্রুটাল জিনিসপত্র হয়তো আগে দেখানো হয়নি, শাকিব খানের কোনো সিনেমাতে হয়তো দেখানো হয়নি, তবে এখানে আলাদা লেভেলেরই জিনিস করতে চলেছে। তো দুটো সিনেমার টিজারই আমার অন্য লেভেলের লেগেছে, মানে ভালো লেগেছে, নট অন্য লেভেলের। সিকান্দারও যেটা বললাম, যেটা অডিয়েন্স পছন্দ করে ঈদে দেখতে, স্পেশালি সলমান খানের ফ্যান্সরা, সেটাই এরা ডেলিভার করেছে। সো ঠিকঠাক আছে, নট ব্যাড। ভাই দুই ভাইয়ের টিজারই ভালোই লেগেছে, ডিসেন্ট লেগেছে, কিছু মারাত্মক কিছু লাগে না, তবে দেখার মতো, দেখা যেতে পারে সিনেমা হলে। দ্যাটস ইট। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।